আজকে হলো আমাদের মূলত অডিও নিয়ে কাজ হবে। অডিও মিক্সিং, তারপরে হচ্ছে অডিও ব্যালেন্সিং, এগুলো আর কি, নয়েজ রিমুভ। তাহলে আমরা একটা ভিডিও নিয়ে আসি, দেখি কোনটাতে অডিও আছে। हेलो फ्रेंड्स, मेरा नाम है शूट कर लो। मोरा 9 यहाँ पे बस पूरी तरह नहीं दिखाई, तो आपको यहाँ पे फीदर का ऑप्शन मिलेगा। আচ্ছা, ইউটিউব থেকে আমরা একটা অডিও ডাউনলোড করি তাহলে, ভিডিও সহ। এখানে ছোট একটা ভিডিও লাগবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা শুরু করি এখান থেকে, কোনো একটা ভিডিও নিয়ে এটা দিয়ে শুরু করি। এখানে সাউন্ড আছে। ওকে, এটার মধ্যে মোটামুটি নয়েজ আছে, এগুলো দিয়ে দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, প্রথমে দেখি প্রিমিয়ার প্রোর সাথে একটা অডিও মিক্সার আছে, ওইটার কি কাজ সেটা একটু দেখব। সো উইন্ডো থেকে অডিও মিক্সার অন করা আছে, যদিও এই যে অডিও মিক্সার, তো এইটার আসলে অতটা কাজ নাই। এটা দিয়ে খুব বেশি কিছু করাও যায় না, জাস্ট ভলিউমটা আপ ডাউন করতে পারবেন এবং মিক্সিং করতে পারবেন। দেখা যাচ্ছে একসাথে আপনার 3টা লেয়ার আছে, অডিও লেয়ার, ওইগুলোকে ধরে ধরে একটার সাথে একটা মিক্সিং করতে পারবেন। ধরেন এখানে আমি আর একটা নিব, এটার সাথে একটু মিউজিক আছে, মিউজিকটা অ্যাড করব। ওকে, আচ্ছা, তাহলে এর নিচে একটা লেয়ার আছে, এটার সাথে মিউজিক। এটা এত বড় লাগবে না, কেটে দিলাম, এইটুকু রাখলাম। এখন যদি প্লে করা হয়, তাহলে মিউজিকের কারণে কথা কিন্তু বোঝা যায় না এখন। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি এটাকে সরাই দিই। 3টা মিক্সার, একটা হচ্ছে অডিও 1, অডিও 2, অডিও 3। তো এই মুহূর্তে এই প্লেহেডের সাথে একটাই অডিও লেয়ার আছে, যেখানে প্লেহেডটা চলতেছে এখানে একটাই অডিও লেয়ার পাচ্ছে সে, যার কারণে অডিও অন, সে প্লে করতেছে, এখানে মনিটর দেখা যাচ্ছে। যখন প্লেহেডের সাথে আরেকটা লেয়ার চলে আসবে তখন কিন্তু এখানে কাউন্ট করবে সে। এবার দেখবেন যে 2টা মনিটর অন হয়ে যাবে এখন। যদি এটার সাথে আরেকটা লেয়ার দেওয়া হয়, ধরেন এটাকে কপি করে নিচে দিয়ে দিলাম, এবার দেখবেন এই 3 নাম্বার
অডিও 3 লেখা যে মনিটর সেটাও কিন্তু অন হয়ে যাবে। তাহলে এইগুলো কখন কাজে লাগে? যখন একের অধিক লেয়ারের মধ্যে অডিও থাকে, ধরেন মিউজিক অথবা সাউন্ড ইফেক্ট, ওইগুলোকে ব্যালেন্স করার জন্য দরকার হয়। এখন আমি চাচ্ছি কি যে 2 নাম্বার লেয়ারের সাউন্ডটা কমবে, তাহলে এখান থেকে যদি মাস্টার থেকে বা এখান থেকে যদি কমাই দিই, তাহলে দেখবেন 2 নাম্বার লেয়ার সাউন্ডটা অতটা বেশি আসবে না, কথাটা বোঝা যাবে। যদি আরও কমাই দিই, হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, তাহলে এইটাকে, এই স্লাইডারটাকে ব্যবহার করে কমাই দিলে হবে। এইটা হচ্ছে আমার মাস্টার ভলিউম, অর্থাৎ উপরের কথার যে সাউন্ড, ভোকাল। আর এইটা হলো মিউজিক। তাহলে মিউজিকটা ডাউন হয়ে গেল আর ভোকালটা আপ হয়ে গেল। এখন হচ্ছে প্লে করে দেখি। একটু বাড়াই দিলাম মিউজিকটা। এই তো জাস্ট এই ধরনের মিক্সিংগুলো করার ক্ষেত্রে এটা লাগে আর কি। আর খুব বেশি এটা কাজে লাগে না। এরকম যদি আরও একটা লেয়ার আসে তখন এইটাকে আবার ভলিউমটাকে মিক্স করতে পারবেন, বাড়ায় কমায়। এই তো। ওকে, সো অডিও মিক্সার গেল। অডিওর সাথে আবার ট্রানজিশন ব্যবহার করে ওইটাকে, ধরেন দেখা যাচ্ছে একটা অডিও এখানে শেষ হয়েছে, আবার ওইটার সাথে আরেকটা অডিও অ্যাড করে দিয়েছেন মিউজিকের ক্ষেত্রে, তখন দেখা যায় একটা অডিও শেষ যখন হয়ে যায় লেয়ারটা, তখন কিন্তু এটা থেমে যায়, ফেড হয়ে যায়। আবার যখন আরেকটা শুরু হয়ে যায় তখন বোঝা যায় যে একটা মিউজিক থেকে আরেকটা মিউজিকে কনভার্ট হচ্ছে। তো যখন ট্রানজিশন ব্যবহার করবে তখন খুব বেশি বোঝা যাবে না, সে চেষ্টা করবে ওই দুইটাকে মিলিয়ে দেওয়ার। খুব বেশি বোঝা যাবে না যে একটা একটা লেয়ার অথবা একটা ট্র্যাক শেষ হয়ে গেছে আর একটা ট্র্যাকে চলে গেছে, ট্র্যাক চেঞ্জ হয়েছে, এটা খুব বেশি বোঝা যায় না ট্রানজিশনটা ব্যবহার করলে। তো এটাই মূলত অডিও ট্রানজিশন। যদি আমি একই লেয়ার দিয়ে বুঝতে যাই তাহলে জাস্ট অ্যাড করাটা দেখাই, আপনারা ডিফারেন্ট টাইপের মিউজিক অ্যাড করে তারপরে দেখে নেবেন। তো প্রথমে এখানে অবশ্যই দুইটা লেয়ার লাগবে, একটা লেয়ার দিয়ে ট্রানজিশন হয় না আসলে। দুইটা লেয়ারকে ধরলাম, অডিও লেয়ার। আপনি চাইলে এটাকে আনলিঙ্ক করতে পারেন, ভিডিও থেকে অডিওকে আনলিঙ্ক করে ওইটাকে এডিট করা যায় আলাদা করে। হ্যাঁ, তো এটা আমি দেখাইছিলাম যদিও এর আগে, আরও একবার দেখাচ্ছি কিভাবে এটাকে আনলিঙ্ক করে। রাইট বাটন করবেন, এই যে আনলিঙ্ক, ব্যাস। এখন অডিওটা আলাদা, ভিডিওটা আলাদা। এখন এই দুইটাকে ধরে যদি আমি ট্রানজিশন ব্যবহার করতে চাই, তাহলে সিকোয়েন্সের মধ্যে একটা অডিও ট্রানজিশন আছে, এই যে অ্যাপ্লাই অডিও ট্রানজিশন। তাহলে কি হবে, এখানে অটোমেটিক একটা ট্রানজিশন চলে আসবে। আচ্ছা দেখেন, এখানে একটু প্রবলেম আছে কি যে অনেকটা জায়গা ফাঁকা, যার কারণে সে ট্রানজিশনটা সেন্টার পয়েন্টে বসায় নেয়। একটু ইফেক্ট কন্ট্রোলে যাই, ট্রানজিশন সেন্টার এসে বসাতে পারে নাই। আমি একটু আন্ডু করি, এই জায়গাটা একটু কেটে দিই। আচ্ছা, এই পাশ থেকে একটু কাটতে হবে, এখানে অনেকটা জায়গা খালি আছে যেখানে কোনো ধরনের ডায়লগ নেই। ওকে, দুইটাকে ধরলাম, এখন একটু দেখি।
এবার কিন্তু দুইটার সাথে অ্যাড হয়ে গেছে এটা। তো অ্যালাইনমেন্টটা আপনি এখান থেকে যদি সেন্টার কাট করে দেন তাহলে এটা সেন্টারে চলে আসবে। এই যে অ্যালাইনমেন্ট বসানোর পরে যদি অ্যালাইনটা সেন্টার করে দেন তাহলে এটা সেন্টার রাখাটাই ভালো। হ্যাঁ, তাহলে কি হবে, এই ট্রানজিশনটা সেন্টারে চলে আসবে। এখন যদি প্লে করেন, যদিও মিউজিক একই মিউজিক, যদি ডিফারেন্ট মিউজিক হতো তাহলে কিন্তু এই ট্রানজিশনটা ব্যবহার ফলে আহ, দুইটা মিউজিককে সে মোটামুটি ফেড করে একদম ব্লেন্ড করে দিত আর কি, ওরকম। you, 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 কথার সাথে কিন্তু এটা মিউজিকটাকে একদম অ্যাডজাস্ট করে দিছে। অর্থাৎ এখানে একদম হার্শ অথবা একদম রাফ কিছু মনে হচ্ছে না, যে কানের ভিতরে একদম লেগে যাচ্ছে, কথা শেষ ধাপ করে মিউজিক শুরু হয়ে গেছে, এরকম না। এটাকে জাস্ট কুলভাবে একেবারে গ্রাজুয়ালি মিশাই দিছে আর কি, you. ট্রানজিশন করে দিছে। এটাই মূলত ট্রানজিশনের কাজ। আবার দেখাচ্ছি কিভাবে করে। স্যার হ্যাঁ বলেন। স্যার এক্সকিউজ মি স্যার স্যার এই পার্টটুকু স্যার আবার একটুখানি বলবেন স্যার প্লিজ ট্রানজিশন হ্যাঁ, স্যার ওনাকে একটু ভিডিওতে জোরে রেখে ট্রানজিশন, দিচ্ছি। ভিডিওতে ট্রানজিশন করছেন না? তাহলে ভিডিওতে ট্রানজিশন করলে কি হয়, জি স্যার একটা সিন যখন শেষ হয়ে যায় আরেকটা সিনের সাথে স্মুথলি ওই সিনটা চলে আসে, তাই না? একটা স্মুথ ট্রানজিশন হয়, ইফেক্টের মতো হয়। তো ধাপ করে একটা সিন থেকে আরেকটা সিনে চলে যায় স্যার না। এটা হচ্ছে বিষয়। একই রকম অডিওর মধ্যেও ওই রকম ডিফারেন্ট টাইপের ট্রানজিশন নাই যদিও, একই রকম ট্রানজিশন। ওই ট্রানজিশনটা অ্যাড করলে হয় কি, যে একটা অডিও থেকে ডিফারেন্ট টাইপের আরেকটা অডিওতে যখন মুভ করে তখন আহ, কানের মধ্যে একটা, মানে কি বলে, বাধা পড়ে না, অথবা মনে হয় না যে আসলে আহ, মাঝখানে থেমে গেল অথবা কাট হয়ে গেল, নতুন একটা মিউজিক আসার সাথে সাথে ওইটা সাউন্ডটা বেড়ে গেল বা সাউন্ডটা লো হয়ে গেল, আগেরটার সাথে ম্যাচ করলো না, এরকম হয় না। ট্রানজিশন কি করে, ব্লেন্ড করে দেয় দুইটা মিউজিককে, এটাই মূলত ট্রানজিশন, অডিও ট্রানজিশন এটা। তো খুবই সিম্পল অ্যাড করা, জাস্ট এই দুইটা লেয়ারকে ধরতে হবে। যে দুইটা লেয়ার মাঝখানে ট্রানজিশনটা অ্যাড করবেন, ওই দুইটা একসাথে ধরে সিকোয়েন্স থেকে অ্যাপ্লাই অডিও ট্রানজিশন, ঠিক আছে? এই তো কন্ট্রোল শিফট ডি প্রেস করবেন তাহলেই হবে। এখন দেখেন এখানে আসার কারণটা হচ্ছে এইখানে অনেকটা জায়গা ফাঁকা আছে, একটু আন্ডু করলাম। যদি ফাঁকা থাকে তাহলে এটা সেন্টার পয়েন্টে বসবে না, তাহলে এই ফাঁকা জায়গাগুলো যেখানে কোনো ডায়লগ নাই, কোনো সাউন্ড নাই, ওই জায়গাগুলো মিনিমাইজ করতে হবে। এখন ধরলাম সিকোয়েন্স থেকে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এখন এটাকে ধরে যদি মনে করেন যে পাশে সরে গেছে, যে সেন্টার করে দিলে দুইটাকে একদম সেন্টার করে নেবে, সে মাঝখান থেকে বসায় দেবে। অথবা আমি এখান থেকে কিছু কেটে দিই কিছু অংশ, তাহলে ওটার সাথে মিলবে না, এরকম কিছু অংশ কেটে দিলাম। এখন ট্রানজিশন সারা অ্যাপ্লাই করি। এবার একটু দেখি অ্যাপ্লাই করে ট্রানজিশনটা, সেন্টার আছে, ওই যে মিশাই দিছে আর কি, মোটামুটি ব্লেন্ড করে দিছে। তো এটা হচ্ছে অটো ট্রানজিশন। যেটা আরও কিছু ট্রানজিশন আছে, যেমন ফেড করে দেয়া যায়। অনেক সময় দেখা যায় কি যে যখন ভিডিওটা শুরু হলো, একটা মিউজিক থাকলো, আস্তে করে শুরু হলো, প্রথমে আস্তে থাকলো, এরপর আস্তে আস্তে ভলিউমটা ইনক্রিজ হলো, এটা হচ্ছে ফেড ইন। আর যখন ভিডিও শেষ হয়ে যায় তখন একই মিউজিক আস্তে করে ডাউন হয়ে গেল, এটা হচ্ছে ফেড আউট। তো ওইটা কিভাবে দেয় ওইটা দেখাচ্ছি। ওইটা হচ্ছে আমাদেরকে ইফেক্ট প্যানেল থেকে অন করতে হবে। আচ্ছা, এগুলো ডিলিট করে দিই, এই মিউজিকটা দিয়ে দেখাই। ইফেক্ট, এখানে গেলাম, জাস্ট ফেড লিখলে চলে আসবে, এই যে ক্রস ফেড। আচ্ছা,
আচ্ছা, এই যে এক্সপোনেনশিয়াল ফেড, এটাকে নিয়ে আসলাম, শুরুতে রাখলাম একটা, শেষে রাখলাম একটা। আচ্ছা, এখন একটু দেখি। একদম শুরুতে কিন্তু আপনার কানে লাগবে না, বা আপনার সাউন্ড যদি বেশিও হয় ওইটা আপনার হিট করবে না। একদম জিরো থেকে শুরু হয়ে আস্তে আস্তে এটা ইনক্রিজ হবে। এই যে সাউন্ডটা একটু বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। এবার দেখুন, এটা হচ্ছে ফেড ইন, আর ফেড আউট কোনটা সেটা একটু দেখি। ব্যাস, শেষ হয়ে গেল। এই যে এখন এটার সাইজ যদি এদিকে বাড়ায় দেন তাহলে একটু আগে থেকে, অর্থাৎ বেশি সময় নিয়ে এসে কি করবে, ফেড আউট করবে। এই যে আস্তে আস্তে কমায় দেবে। ব্যাস। আর যদি এই ইফেক্টটার লেন্থ কমে যায় তাহলে দ্রুত হবে। ব্যাস, এই হচ্ছে ক্রস ফেড। তো এটাকে আবার ম্যানুয়ালিও করা যায়। ইফেক্ট ব্যবহার না করে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। আমি এটাকে একটু ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম। আচ্ছা, তো এই ধরনের ফেডগুলো কিভাবে করে, ধরেন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এখানে এই যে ভলিউম লেভেল আছে, একটা একটা দাগ আছে, লাইন, এটার উপরে যদি কন্ট্রোল ধরে ক্লিক করেন তাহলে একটা পয়েন্ট যোগ হবে। ওই যে একটা পয়েন্ট যোগ হয়ে গেছে, আরেকটা পয়েন্ট আমরা এখানে রাখলাম। এখন প্রথম পয়েন্টটাকে যদি ডাউন করে দিই তাহলে কিন্তু ক্রস ফেড হয়ে গেছে। এবার দেখেন, এটা একটু সরাই দিই। তো যখন অডিওটা শুরু হবে তখন ভলিউম ডাউন আস্তে আস্তে উপরে যাবে, আস্তে আস্তে আপ হবে। এই যে এটাকে একটু সরাই দিই তাহলে দেখবেন আস্তে আস্তে একটু সময় নিয়ে তারপর আপ হবে। একইভাবে যদি লাস্টে গিয়ে ক্রস ফেড করে দেন, কন্ট্রোল ধরে এখানে ক্লিক, আরেকটা ক্লিক করলাম এখানে, এখন এটাকে ধরে নিচে নামাই দিলাম। এবার দেখি, এটাকে বন্ধ করে দিলাম, ওই দিকে সরাই দিই এটা। ব্যাস, আস্তে আস্তে এটা ডাউন হয়ে গেল ভলিউমটা। এভাবেও করা যায়। আন্ডু করি, ব্যাস। আচ্ছা, আরেকটা বিষয় আছে আনলিঙ্ক, ওটা অলরেডি দেখাইছি। অডিও থেকে ভিডিও কীভাবে আনলিঙ্ক করে তারপর এডিট করে। তো একটু জুম করি। মনে রাখতে হবে যে অডিও লেয়ারের মধ্যে এরকম যে দাগ দাগ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সাউন্ড। হ্যাঁ, ভোকাল হচ্ছে এগুলা, ওয়েভ বলে এটাকে, সাউন্ড ওয়েভ। যেখানে এরকম উঁচা নিচা এটা নাই, বুঝতে হবে ওইখানে কোনো ভোকাল নাই বা ওইখানে কথাবার্তা কিছু নাই। তো এখন এইটা হচ্ছে আপনার সাউন্ডের লেভেলটাকে প্রেজেন্ট করে। যদি মনে করেন যে এটা অনেক উপরে আছে তাহলে বুঝতে হবে সাউন্ডটা অনেক হাই আছে। যদি মনে করেন যে এটা এটা অনেক নিচে আছে তাহলে বুঝতে হবে সাউন্ড রেকর্ডিংয়ের সময় অনেক লো সাউন্ড ক্যাপচার হয়েছে বা লো ছিল, ওইভাবে রেকর্ড হয়েছে আর কি।
তো এগুলোকেও ভলিউম বাড়ানো যায়, কমানো যায়। যেমন এই লেয়ারটাকে ধরে যদি আপনার এটা ইফেক্ট কন্ট্রোলে যান, নিচে একটা অপশন পাবেন অডিও, এখানে ভলিউম লেখা আছে। এখান থেকে আপনি এই লেভেলটাকে উপরে নিতে পারবেন, বাড়াতে পারবেন। লেভেলের মধ্যে যে স্টপ ওয়াচ আছে এটাকে অফ করে দেন, এবার আপনি এটাকে বাড়ায় দেন। এটা সর্বোচ্চ 6 পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন। এখন দেখেন এটার ভলিউমটা অনেক বেশি বেড়ে গেছে।ម្យ៉ាងវិញទៀតការអានសៀវ এই দেখেন এখানে রেড সাইন দেখাচ্ছে।ទៀតការអានសៀវភៅក៏ এটা এরকম ছিল 0, এটা হচ্ছে লেভেল ছিল আর কি।ទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយ তারপর আমরা এটাকে 6 করে দিলাম। তো দেখেন এইটা হচ্ছে আমরা ভলিউম লেভেল, এটা মাঝখানে থাকে, এরকম থাকে, এই যে 0 ডেসিবেল, হ্যাঁ, অর্থাৎ ডিফল্ট এরকম থাকবে। নিচে গেলে মাইনাস হবে, উপরে গেলে প্লাস হবে। তাহলে আপনি প্লাস মাইনাসটা এখান থেকে করতে পারেন। সো উপরে যদি নিয়ে যাই এখান থেকে, এই যে একদম 6.2 ডেসিবেল, এরপরে আর যাবে না এটা।ទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ একদম হাই হাই ভলিউম হয়ে গেছে এখন। তো যাই হোক, আবারও বলছি, এই অডিও বার বা অডিওর যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে ব্যবহার করেও সাউন্ড কমানো যায়। আমি এটা কমাই দিলাম, এখন দেখেন ភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយ দেখেন এই ចិត្ត যে -13 ডেসিবেল হয়ে গেছে।ការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្ត আবার এটাকে একটু আপ করে দিলাম, আপনি কত আপ করতেছেন ভ্যালুটা ওখানে দেখা যায়। វិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើន সো রেকর্ড করার সময় যদি মনে হয় যে ভলিউমটা অনেক বেশি আছে, আপনি এখান থেকে একটু কমায়া অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, এখন ধরেন আনলিঙ্ক করার পর আপনার মনে হয়েছে যে ভিতরে কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন। ধরেন আপনি কথার মাঝখানে এখানে একটা ফানি একটা সাউন্ড দিবেন, বা কথা বলতেছে ওই যে আমরা কি বলে জোকসগুলো যখন শুনি, ফানি কথাবার্তা, তখন কিন্তু এক্সট্রা কিছু সাউন্ড থাকে কথার সাথে সাথে। তো ওই ধরনের যদি কিছু করতে চান সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে অডিও থেকে ভিডিওটা আনলিঙ্ক করে নিতে হবে। ব্যাস, এখন যেখানে ওইটুকু দিবেন ওই সাউন্ডটুকু, অথবা যদি এমন হয় যে উপরের ভিডিও কিছু অংশ থাকবে বাট ওই জায়গায় নিচের সাউন্ডটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে আনলিঙ্ক অবশ্যই করতে হবে। তারপর এইটুকু আপনি রেজার টুল দিয়ে কেটে দিলেন। ধরেন এটুকুর মধ্যে অন্য সাউন্ড বসাবো, কিন্তু ভিডিও কাটবো না, ভিডিওটা সেম থাকবে, সাউন্ড হবে চেঞ্জ, সাউন্ডটা অন্য একটা সাউন্ড আসবে। তাহলে এইটুকু কেটে দিলাম, এখানে অন্য একটা সাউন্ড এসে বসাই দিলেই হয়ে যাবে। ধরেন এরকম একটা সাউন্ড আমি অ্যাড করতে চাই, আমি এখানে অ্যাড করে দিলাম, ব্যাস এটাকে কেটে দিলাম, আর রেজার টুল দিয়ে এটুকু কেটে দিলাম। তাহলে দেখেন এই সাউন্ডটা কিন্তু ডিফারেন্ট সাউন্ড এখানে অ্যাড হয়ে গেল। অডিওটা ঠিক থাকলো, মানে ভিডিওটা ঠিক থাকলো, সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এটা আনলিঙ্ক না করলে হবে ផង না। ដែរ ব্যাস। আর যদি ইফেক্ট দিতে চান, সাউন্ড ইফেক্ট, তখন ওগুলো নিচে নিচে দিতে হবে। অর্থাৎ কথা থাকবে, কথার সাথে সাথে ইফেক্টটা প্লে হবে, তখন ওইটা এভাবে দিতে হবে। হ্যাঁ, ছোট্ট একটা ইফেক্ট থাকে, এখানে দিতে হয়। সাউন্ড ইফেক্টগুলো আপনি ইউটিউবে পাবেন, হ্যাঁ, সার্চ করলে। আমরা এখানে যদি সাউন্ড ইফেক্ট লিখে দিই, ফানি সাউন্ড ইফেক্ট, অনেক সুন্দর সুন্দর সাউন্ড আছে। আমি এটাকে কপি করি, আপনারা
আইডিএম ব্যবহার করবেন, যেহেতু ভিডিও নিয়ে কাজ করেন অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ভিডিও কালেক্ট করতে হবে। সো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করবেন, তাহলে ডাউনলোড করাটা ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এটার মধ্যে যে সাউন্ডগুলো আছে এগুলোকে কেটে কেটে ইউজ করতে হবে। সো আমি এটাকে আগে আনলিঙ্ক করলাম, ভিডিওর এই পার্টটা দরকার নাই, অনেক সাউন্ড আছে এখানে। ছোট্ট একটা সাউন্ড নিব, ধরেন এটা দেখি। ওকে, আমি চাচ্ছি কি এই ইফেক্টটুকু নিব। হ্যাঁ, তাহলে এটা কাটতে হবে, আগে কেটে নিলাম। এখন এটাকে আমি নিয়ে ওইখানে বসাই দেব। আচ্ছা, এটাকে কাট করি। এখানে দিলাম, তাহলে কি হবে দেখেন, কথার মাঝখানে ইফেক্ট চলে আসবে, সাউন্ড ইফেক্ট। এখানে কথা শুরু হয়েছে, এই যে এখানে। 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ এখন একই ইফেক্ট যদি আরও দিতে চাই, অর্থাৎ আমি চাচ্ছি কথার মাঝখানে সেম ইফেক্ট আবারও হবে, তো এটাকে অল্টার ধরে কপি করে এখানে দিয়ে দিলাম। এখন এখানে যে ডায়লগটা থাকবে সেটার সাথে এই ইফেক্টটাও প্লে হবে। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្ត এই তো এইভাবে সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন নিচের একটা লেয়ারে আর কি। এই লেয়ারের মধ্যে ইফেক্ট ব্যবহার করলে এখান থেকে কথা কেটে যাবে, সো ডিফারেন্ট লেয়ারের মধ্যে ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আচ্ছা, এরপর একটা বিষয় ছিল প্যানিং। প্যানিংটা অলরেডি দেখাই ফেলছি, এই যে এটাই মূলত প্যানিং। হ্যাঁ, এটা হচ্ছে স্টিরিও অ্যান্ড মোনো, অর্থাৎ আমরা যখন সাউন্ড শুনি, হ্যাঁ, হেডফোন দিয়ে যখন শুনি, তখন যদি যে কোনো এক পাশে রাইট সাইডে বা লেফট সাইডে প্লে হয় সেটা হবে মোনো, আর যখন ডাবল সাইডে প্লে হবে সেটা হবে স্টেরিও আর কি। এখন যদি আপনি চান যে এটা এক সাইডে প্লে হবে, এখান থেকে করা যায়। এখানে এই প্যানিংটা করে আপনি সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন আর কি, ভলিউমটা আপ ডাউন হবে। তবে এইটা এখন এটা হচ্ছে লেফট, এটা রাইট, দুইটা সাইড দেখাচ্ছে, তার মানে এখন এটা স্টেরিও মোডে আছে। তো যদি কোনো সাউন্ড স্টেরিও মোডে থাকে বা মোনো করা থাকে, সেটাকে স্টেরিও কিভাবে করবেন ওইটা একটু দেখাই, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরেন এইটাকে, এই সাউন্ডটা আচ্ছা থাকুক, এটা আমরা এই পাশে করবো। আচ্ছা, এটাকে নিলাম। তো এইখানে যে প্রজেক্টের মধ্যে থাকবে যখন, তখন রাইট বাটন করবেন, এটাকে মডিফাইতে গেলে দেখবেন অডিও চ্যানেল আছে। হ্যাঁ, চ্যানেলে যাওয়ার পর আপনি দেখবেন এখানে স্টেরিও করা আছে কিনা। আচ্ছা, এটা মোনো করে দিলাম, লেফট বা রাইট দুইটা চ্যানেল, ক্লিপ অন, ক্লিপ টু। তো এটা যে কোনো একটাকে করে আমি এটাকে এখান থেকে আপনি প্লে করে শুনতে পারবেন। এই যে লেফট সাইডে হচ্ছে, রাইট সাইডে দিলে রাইট সাইডে প্লে হবে। 3 ទី 1ម្យ៉ាង এবার যদি ওকে করে দিই, ইয়েস করে দিলাম, এখন দেখেন এটার সাউন্ডটা কীরকম হয়। এবার দেখেন এখানে প্রিভিউ জাস্ট একটা মোনো, এখানে কিন্তু এরকম ডাবল, অর্থাৎ লেফট রাইট, এটা হচ্ছে এল লেখা আছে, এখানে আর লেখা আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লেফট সাইডের ভলিউম ইন্ডিকেটর, এটা হচ্ছে রাইট সাইডের ভলিউম ইন্ডিকেটর। আর এখানে শুধুমাত্র লেফট সাইড দেখেন, এই যে এল, তার মানে আমরা লেফট সাইড সিলেক্ট করে দিয়েছিলাম। এটা হচ্ছে এখন মোনো অডিও আউটপুট হবে। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយ আবার যদি এটাকে স্টেরিও করতে চাই, যে কোনো অডিওকে বা যে কোনো অডিও ক্লিপকে রাইট বাটন করবেন, ওটার উপরে সেম জায়গায় চলে যাবেন, মডিফাই অডিও চ্যানেল,
তারপরে যে ক্লিপ চ্যানেল ফরম্যাট এখান থেকে স্টেরিও করে তারপরে লেফট রাইট দুইটাকে অন করে দিবেন। হ্যাঁ, দুইটাকে অন করে তারপরে এন্টার প্রেস করবেন। ব্যাস, এখন আমি এটাকে আবার এখানে অন করি, তখন দেখবেন কি এ দেখেন লেফট রাইট দুইটা ইন্ডিকেটর চলে আসছে। 3 ទី 1 ឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយ ওকে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো নয়েজ কিভাবে রিমুভ করা যায় অডিও থেকে। তো কিছু নয়েজ রিমুভ করা যায়, কিন্তু যদি খুব বেশি বা একদম হার্ড নয়েজ থাকে ওগুলো রিমুভ করা যায় না, ওটার সাথে ভোকালটাও চলে যায়। তো এই জন্য সফটওয়্যার আছে বলে যে এরকম সব কিছু করা যাবে বিষয়টা এমন না। আপনার এই জন্য নয়েজ প্রুফ রুমের মধ্যে কিন্তু রেকর্ড করা হয়, অর্থাৎ রুমটাকে আগে নয়েজ প্রুফ করতে হয়। সফটওয়্যার কিন্তু দেখা যাচ্ছে আপনি কথা বলতেছেন, পাশে দিয়ে একটা হর্ন বাজলো বা দুপ করে একটা সাউন্ড হলো, কথাও হলো সাউন্ডও হলো, তো ওইখান থেকে কথাটাকে আলাদা করা যাবে না, দুইটাই চলে যাবে। তো এই ধরনের কোনো নয়েজ রিমুভ করা যায় না। আবার দেখা যাচ্ছে রুমের মধ্যে আছেন, ফ্যান চলতেছে, হ্যাঁ, হয়তো বা ওই ফ্যানের আওয়াজটাকে কিছুটা রিমুভ করা যাবে, যতটুকু সম্ভব রুমের মধ্যে নয়েজটা ক্যান্সেল করতে হয় বা নয়েজ প্রুফ করতে হয়। এরপরেও নয়েজ চলে আসে, কিছুটা নয়েজ থাকে, ওইগুলোকে রিমুভ করে একদম ক্লিন করা যায় কিছুটা। এই হচ্ছে বিষয়। তো কিভাবে করে সেটা একটু দেখি। এখানে কিছু নয়েজ আছে, এবার আমরা একটু দেখব যে কতটুকু রিমুভ করে। ইফেক্টে চলে যাব, এখানে ডি নয়েজার একটা অপশন আছে, ডি নয়েজ লিখলাম, এই যে দেখেন চলে আসে ডি নয়েজ। এটাকে ধরে আমরা অডিওর মধ্যে ছাড়বো। এবার ইফেক্ট কন্ট্রোলে গেলে এই যে নিচে ডি নয়েজ চলে আসে। তো এখন একটু প্লে করি, দেখেন নয়েজটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। এটা অফ করি তাহলে বুঝতে পারবেন অনেক নয়েজ আছে এখানে। এবার এটা অন করি, হ্যাঁ,ម្យ៉ាងវិញទៀតការអានសៀវ এখানে শোনেন, এটা হচ্ছে অফ করে দিলাম। វិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយ এবার হচ্ছে এটা অন করে দিই। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នី OnePlus New পারফেক্ট, সুন্দরভাবে কিন্তু রিমুভ করে দিছে। এটাকে আবার আপনি চাইলে কাস্টমও করতে পারবেন। দেখেন এডিট নামে একটা অপশন আছে, কাস্টম সেটআপ এখানে। আচ্ছা, ម្យ៉ាងវិញទៀតការអាន তো এখানে অ্যামাউন্টের মধ্যে একটা অপশন দেয়া আছে স্লাইডার, তো এইটা যদি বাড়ে তাহলে ক্যান্সেলেশনটা বাড়বে। হ্যাঁ, এটা অ্যাটলিস্ট 50 পর্যন্ত রাখা উচিত। হ্যাঁ, ডিফল্ট 50 রাখলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় অ্যামাউন্টটা। এবার আমরা একটু প্লে করে দেখি। 3ទី 1ម្យ៉ាងវិញទៀតការអានសៀវណាត្រៀមគិងថនតេស្3ទី 1ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមាន যদি এটাকে আরো বাড়াই তাহলে দেখেন কি হয়, ការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមាន এটা অনেক বেশি ক্লিন হয়ে গেছে। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើង কমাই দিলাম একদম। এবার দেখি, ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅ দেখেন এখানে কিন্তু একটা হর্স সাউন্ড আছে, মানে বাইরে যে ফ্যানের সাউন্ড বা বাতাসের সাউন্ড, এই যে এটা কিন্তু আছে ভিডিওর মধ্যেও কমায় দেওয়ার ফলে। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយ যখন এটাকে বাড়াই দিলাম 50 বা তারও বেশি, এবার দেখবেন যে ওই ধরনের কোনো সাউন্ড কিছুই নাই, জাস্ট শুধু ভোকালটা শোনা যাবে। এখন একেবারে ক্লিন হয়ে গেছে। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផង এটা ডিফল্ট 50 বা 60 রাখাটা বেটার, 50 মধ্যে রাখলে ভালো।
যদি নয়েজের পরিমাণ খুব বেশি হয় তাহলে 60 পর্যন্ত রাখা যায়। এর বেশি করলে হয় কি কিছু কিছু জায়গায় ওই ভোকালটা ফেটে যায় আর কি, ভোকালটা অনেক সময় চলে যায়। তো এই জন্য 60-র উপরে না ওঠাই ভালো। তারপরেও প্লে করে দেখবেন যে আসলে ভোকাল ঠিক থাকে কিনা। យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ এটা ডিপেন্ড করে আপনার কত ভালো মাইক্রোফোন দিয়ে করতেছেন। এখন দেখা যাচ্ছে হেডফোন দিয়ে যদি রেকর্ডিং করেন, ওই যে হেডফোন বলতে ইয়ারফোনের সাথে যে এটা আছে, তো ওইটার ভয়েস মানে কী বলে নয়েজ রিমুভ করতে গেলে দেখবেন যে ভয়েস সহ চলে যাবে। অথবা যদি আপনি কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে করেন, সেটার নয়েজ রিমুভটা খুব ইজিলি করা যায়। কারণ সে যদি এই ভোকালের এখানে যদি ওয়েভ না পায়, ওইটাকে সে আসলে খুব ভালো রিমুভ করতে পারে না, দেখা যায় ভয়েস সহ নয়েজটা ফেলে দেয় আর কি। ওকে, এবার আমরা এটাকে রেখে দিলাম এভাবে করে। হ্যাঁ, យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ তাহলে প্রিমিয়ার প্রো থেকে সরি, যদি প্রিমিয়ার প্রো দিয়ে নয়েজ রিমুভ করতে হয় তাহলে কোথায় যাব? ইফেক্ট, তারপরে ডিনওয়াইজ, দেন হচ্ছে চলে আসবে ডিনওয়াইজ। এটা অডিওর মধ্যে ছাড়বো, অডিও লেয়ার মধ্যে। তারপর যদি ডিফল্ট রিডিউস যেটা থাকবে, ডিফল্ট রিডাকশনে যদি মনে হয় যে না আমার পারফেক্ট আছে, তাহলে আর কাস্টমে গিয়ে এডিট করার দরকার নেই, এটাকে বাড়ানো কমানোর দরকার নেই। আর যদি মনে হয় যে না একটু এডিট করা লাগবে, তখন আপনি এডিট থেকে একটু কাস্টম করে দেখতে পারেন। ওকে, তো আরও একভাবে আমরা নয়েজ রিমুভ করতে পারি, সেটা হচ্ছে অ্যাডোবি এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, অ্যাডোবি অডিশন থেকে। সেটা কিভাবে? অ্যাডোবি অডিশনটা আপনার পিসিতে ইনস্টল করা থাকতে হবে। হ্যাঁ, তো আমরা একটু ওখানে যাই, জাস্ট রাইট বাটন করব, এই যে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন, এখানে ক্লিক করলে কী হবে, আর একটা সফটওয়্যার অন হবে। হ্যাঁ, ওইখান থেকে আপনি এই অডিও নিয়ে আরও বেশ কিছু কাজ করতে পারবেন। সো আমরা এখানে একটু ক্লিক করলাম। এটাকে ক্র্যাক করতে হবে। আচ্ছা, একটু এটা ক্র্যাক কর। আচ্ছা, আমি একটু এটাকে সেভ করি, একটু ক্লোজ করে আবার একটু অন করবো। হ্যাঁ,3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ ওকে, এবার আমরা এই অডিও লেয়ারটাকে ধরে রাইট বাটন করব, দেন হচ্ছে অডিও অডিশন লেখার উপরে ক্লিক করব। ওকে, এবার ওই অডিওটা এখানে চলে আসছে, দেখেন লিঙ্ক হয়ে গেছে। প্লে করি এখন। ត្រៀមគេថតបន្តិច3 ទី 1ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានីវ៉ាន់ আচ্ছা, ពីខ្ញុំវ៉ានីវ៉ាន់ আচ্ছা এইটুকুই। হ্যাঁ, এখন এখান থেকে কিভাবে নয়েজ রিমুভ করা যায় সেটা দেখি। ម្យ៉ាងវិញទៀត তো এখান থেকে কয়েকভাবেই করা যায়। ইফেক্ট প্যানেলে যাব, যাওয়ার পর নয়েজ রিডাকশন নামে একটা অপশন আছে, ড্রপ ডাউন। এখানে গেলে এখানে আমরা আরেকটা ডিনয়েজ পাবো। এখান থেকে 50 বা 60 করে দিই। এখান থেকে আবার এই জায়গায় থেকেই প্লে করে শোনা যাবে যে কীরকম হলো।ទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍
ម្យ៉ាងវិញទៀតការ ওকে তাহলে ইফেক্ট অফ করে প্লে করি দেখেন কি ধরনের নয়েজ আছে এখানে কি রকম নয়েজ ওকে এবার অন করে দিই নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা অ্যাপ্লাই করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবার দেখেনម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ ওকে তো একটু আগে আমরা দেখছিলাম এখানে কিন্তু অনেক নয়েজ অনেক একটু আন্ডু করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নয়েজ হ্যাঁ রিডো করি এখানে ওই নয়েজগুলো একদম জিরো হয়ে গেছে তার মানে এই নয়েজগুলো রিমুভ করে দিয়েছে সে অলরেডি এটা হচ্ছে ডি ពី নয়েজ ខ្ញុំបានម្យ៉ាងវិញទៀត আন্ডু করি তাহলে কি আপনার ওই প্রিমিয়ার প্রো যে ডিনয়েসটা আছে ওটার থেকে কি আপনার অডাসিটি ডিনয়েসের এই বেশি ফাংশন পাওয়ার বেশি? হ্যাঁ এটা একটু বেশি আচ্ছা এরপরে এখানে আরও কিছু অপশন আছে যেমন অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন হ্যাঁ এটাতেও এটা দিয়ে কিন্তু করা যায় তো আমরা একটু দেখি প্লে করে দেখবো এখন ওকে এখানে কিছু প্রিসেট আছে যেমন হেভি নয়েজ লাইট নয়েজ তারপরে ডিলে রিভার্ব টাইপের যে নয়েজগুলো আছে সেগুলো তো আমরা একটু হেভি নয়েজে ক্লিক করলাম এবার একটু দেখিម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្ត ওকে আমরা এই যে রিডিউস নয়েজ বা এটাকে একটু বাড়াই দিই এবার একটু দেখি এখন আগের থেকে বেটার আর একটু বাড়াই দিই ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅ এখন অ্যাপ্লাই ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅ দেখেন ডিনওয়াইজ কিন্তু এটার থেকে ভালো কাজ করছে আমাদের এই রেকর্ডিংয়ে বা এই ভয়েসের সাথে আন্ডু করি অ্যাডাপটিভ নয়েজ হচ্ছে কি সে অটোমেটিক খুঁজবে কোথায় কোথায় নয়েজ আছে তারপরে সে ট্রাই করবে নিজের মতো করে নয়েজটাকে রিমুভ করার ডিনওয়েজটা ভালো কাজ করে আরেকটা আছে ক্যাপচার নয়েজ প্রিন্ট এভাবে করা যায় ধরেন একটা অডিওর মধ্যে অনেক ধরনের নয়েজ থাকতে পারে তো আমি এক কাজ করব কোনো একটা জায়গা থেকে ধরেন এখানে একটা নয়েজ আছে এটুকু সিলেক্ট করে দিলাম এবার রাইট বাটন করে একটা অপশন পাবো এই যে ক্যাপচার নয়েজ প্রিন্ট তাহলে ব্যাপারটা কি হলো যে এইটুকুর মধ্যে যেই রকম নয়েজ আছে ওই একই স্টাইলের নয়েজ যদি আরও জায়গায় থাকে তাহলে সে ওই নয়েজটাকে রিমুভ করবে ডিফারেন্ট টাইপের নয়েজ থাকলে সেটাকে রিমুভ করবে না তাহলে প্রথমে আমরা একটা স্যাম্পল দেখাই দিলাম এখন কি করব পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেব এবার হচ্ছে ইফেক্ট থেকে নয়েজ এই যে নয়েজ রিডাকশন প্রথমে ক্যাপচার করে দিলাম এবার রিডাকশন করবে সে আচ্ছা এখান থেকে ডিফল্ট করে দিবেন আর এই তো এটা একটু প্লে করে দেখি ওকে নয়েজ রিডাকশন এটাকে একটু বাড়াই দিব ডিকে রেটটাকে একদম জিরো করে দিলাম এবার দেখি ម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានីម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្ត মোটামুটি রিডিউস হয়ে গেছে এবার হচ্ছে এইটাকে একটু সরাসরি দেখবেন আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম ធូរស្រាលច្រើនឡើងផងដែរម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្ដាយមាន আচ্ছা মজার বিষয় হলো আপনি এখানে শুধু নয়েজটাকেও শুনে দেখতে পারবেন হ্যাঁ এই যে এখানে এই যে নয়েজ এখানে কি কি নয়েজ মানে রিডিউস করছে ওইটাকে দেখতে পাচ্ছেন এই যে বন বন করতেছে এটা হচ্ছে নয়েজ এটাকে সে রিডিউস করে দিয়েছে অলরেডি যার ফলে ভোকালটা একদম ক্লিন អ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ অ্যাপ্লাই করে দিলাম
এবার দেখেন អ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ានី ធំបន្តិចចា3 ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍ আপনি চাইলে এখান থেকে ভলিউমটা বাড়াতে পারেন। হ্যাঁ, সিলেক্ট করার পর এই অংশটুকু সিলেক্ট করলাম। এবার দেখেন এই যে ভলিউম আর ডেসিবেল, যদি এটাকে এভাবে বাড়াই দিই তাহলে দেখবেন এটা বেড়ে যাবে। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយ অথবা যদি এটাকে নর্মালাইজ করে দিই, দেখেন এখানে কিছু কথা একেবারে বেশি কানে লাগবে, আবার কিছু কথা ডাউন হয়ে যাবে এরকম। তো এটাকে লেভেল করার জন্য একটা অপশন আছে ইফেক্ট থেকে, এই যে নর্মালাইজ, হ্যাঁ, অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশন, এখানে এসে নর্মালাইজ করবেন। এইটাকে -6 বা -3 করা যায়, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি মোটামুটি। আচ্ছা, ও সরি, মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস হবে না। তবে 100 না রেখে 96 করে দেখি। এবার ដែរ এটা មាន দেখি। អារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ ওকে, এখানে একটা অপশন আছে ইফেক্ট র্যাক। হ্যাঁ, তো ইফেক্ট র্যাক ব্যবহার করে যদি আপনি ইফেক্ট ইউজ করেন, আমরা তো এখান থেকে করলাম সরাসরি, এটা এখানে ডিরেক্টলি অ্যাপ্লাই হয়ে গেছে। প্রত্যেকটা ইফেক্ট আবার এখানেও আছে। হ্যাঁ, ধরেন এটার মধ্যে আমি একটা ইফেক্ট দিব, কি দিব, ধরেন রিভার্ব দিব। হ্যাঁ, অথবা এখানে হার্ড লিমিটার নামে একটা অপশন আছে, অথবা আবার আছে এমপ্লিফাই। এমপ্লিফাই কি করে, ভয়েসটাকে অনেক বেশি টিউন আপ করে। দেখেন, তাহলে এটা যখন অন করলাম, দেখেন এটা সুইচটা কিন্তু অন হয়ে গেছে, অর্থাৎ এই ইফেক্টটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে এটা প্রিসেট হিসেবে সেভ করতে পারবেন এটাকে পরবর্তীতে, যদি এই ইফেক্টগুলোর সাথে এগুলোকে অ্যাড করে দেন। আমি একটু প্লে করবো এখন। হ্যাঁ, សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ এই যে 10 ডেসিবেল বেশি বুস্ট হয়ে গেছে সাউন্ডটা। আমরা যদি চাই একটু কমাই দিব, ধরেন 6 ডিবি দিলাম, ពីខ្ញុំវ៉ាន់នី 3 ទី 1 ម្យ៉ាងវិញទៀត অফ ការ করে អានសៀ দিলাম, វភៅក៏ធ្វើឲ្យអ្នក সাউন্ড ម្ដា কমে យ গেল। ទី 1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យម្យ៉ាងវិញទៀត অন করলাম এখন, ទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍ +3 করে দিলাম, একটু ម្ বাড়ছে, យ៉ាងវិញទៀតការអានសៀវភៅ এটা থাকুক। তাহলে এমপ্লিফাই, নিচেরটাতে আমি আরেকটা অন করব, ধরেন কি দিব, যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করি। আচ্ছা, হার্ড লিমিটারে যাই, এবার একটু দেখি প্লে করে। ក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នីវ៉ាន់ ណា ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ আচ্ছা, এটা দিব না, আমরা একটা কাজ করি, একটু ইকো দেব, তাহলে এটা সবাই বুঝতে পারবেন। ডিলে ইকো সব একসাথে পাবো এখানে।ពីខ្ញុំវ៉ាន់នីវ៉ាន់ ណារៀង ទៀតម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពី এটা হচ্ছে ខ្ញុំ ডিলে। វ៉ាន់នី ডিলেটা একটু বাড়াই দেব, তাহলে দেখবেন যে ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍ ওকে, এটা অন হয়ে গেল। এইরকমভাবে যতগুলো ইফেক্ট আপনি এখানে দিবেন সবগুলো সেভ হয়ে একটা প্রিসেট তৈরি হবে। প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ ইকুয়ালাইজার। হ্যাঁ, এটাকে অফ করে សប្បាយចិត្តធូរស្রাលច្រើនឡើងផងដែរ অ্যাকোস্টিকពី গিটার ខ្ញុំ দেওয়া វ៉ាន់ আছে នី এখানে, វ៉ាន់ এটা অফ করে দিই, দেখবেন সাউন্ডটা একটু চেঞ্জ হবে। এগুলো হচ্ছে সাউন্ড ইফেক্ট আর কি। হ্যাঁ, এগুলো ইউজ করাই লাগবে এরকম কিছু না, জাস্ট সাউন্ডটাকে সুন্দর করার জন্য এগুলো ব্যবহার করা হয়, আর কিছু না।
ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនម្យ៉ាងវិញទៀតការ অ্যাকোস্টিক গিটার দিলে একরকম হবে, আবার হেভি গিটার দিলে আরেক রকম হবে। দেখেনម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមាន হালকা អារម្មណ៍ চেঞ্জ হয়, এগুলো আমরে চেঞ্জ হয় না, এগুলো হেডফোন লাগালে তখন বোঝা যায়। আর এই অডিও এডিট করার জন্য আপনার মনিটরিং হেডফোন আছে, মনিটর হেডফোন, ওগুলো ইউজ করতে হবে। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងម្យ៉ាងវិញទៀត ওকে, সো এটা রাখলাম। এখন যদি অ্যাপ্লাই করে দিই তাহলে এগুলো সব অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন আপনি চাইলে এখানে অনেকগুলো প্রিসেট আছে, হ্যাঁ, এক এক রকম ইফেক্ট। আপনি চাইলে নতুন করে এই প্রিসেটটাকেও এখানে অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে এই প্রিসেটটা অ্যাড হবে। আমি চাচ্ছি এখানে নো ইফেক্ট, ব্যাস। তাহলে দেখেন নিউ ইফেক্ট নামে একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, নিচের দিকে গেলে পাবেন। এই যে নিউ ইফেক্ট হচ্ছে আপনার তৈরি করা ইফেক্ট। চেঞ্জ করি, এটা এখানে ডিফল্ট যেটা ছিল এটা। এবার দেখেন কি হয় এটাতে। ការអានសៀវភៅក៏ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នីវ៉ាន់ម្យ៉ាងវិញទៀតការអាន এটার মধ্যে চ্যানেল মিক্সার, ইকো টেকো হাবে যাবে, অনেক কিছু আছে। এটা হলো হিপ হপ ভোকাল। អានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នីវ៉ាន់ এটা হচ্ছে আরেকটা, এটা দেখি কেমন। យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយ ওকে, সো যদি আমরা নিজেদেরটা দিতে চাই তাহলে নিচে যাব এবং সিলেক্ট করে দেব, ব্যাস। এখন অ্যাপ্লাই করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយ আচ্ছা, বিষয়টা হলো এখন যদি আমরা প্রিমিয়ার প্রোতে যাই, এখানে কিন্তু আগেরটাই পাবো। দেখেন យ៉ាងវិញទៀតការ এই যে নয়েজ সহ 3 আছে। ទី1 វិញទៀត তাহলে এখানে যে আমরা এডিট করলাম ওইটা কিন্তু ওখানে আসে নাই। আসবে কিভাবে? জাস্ট সেভ করতে হবে এখান থেকে। কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে এটা ওখানে চলে যাবে। তাহলে আমরা কন্ট্রোল এস দিলাম এখানে, হ্যাঁ, ওকে করে দিই, ব্যাস। এবার আমরা প্রিমিয়ার প্রোতে গেলে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল এস, আচ্ছা, ইফেক্ট র্যাক থেকে অ্যাপ্লাই করতে হবে, ব্যাস। এখন এবার দেখেন চলে আসছে। 3ទី1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរ ওকে, তো এটা একটু আন্ডু করে পিছনে যাই। এই যে আপডেট হয়ে গেছে। 3ទី1 ម្យ៉ាងវិញទៀតការអានសៀវភៅ អានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើនឡើងផងដែរពីខ្ញុំវ៉ាន់នីវ៉ាន់ ওকে, তো মোটামুটি এরকম এতটুকু জানলে আপনি সাউন্ড নিয়ে কাজ করতে পারবেন। আরেকটা মজার বিষয় হলো সরাসরি এখান থেকে রেকর্ড করা যায়। তো আমি একটু রেকর্ড করে দেখাই। এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ, সিলেক্ট করে কন্ট্রোল এ দিলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট। এখন এখানে রেকর্ড করব কিভাবে? এই যে রেকর্ড বাটন, ক্লিক করলাম। আচ্ছা, রেকর্ড কিন্তু শুরু হয় নাই, তাই না? এক মিনিট, এই যে অনেক জুম করা ছিল এই জন্য বোঝা যায় না। এখানে রেকর্ডিংটা অনেক ক্লিন এবং অনেক ক্রিস্টাল ক্লিয়ার হয় এই সফটওয়্যার দিয়ে রেকর্ড করলে, এবং ওটা যদি সুন্দর করে এডিট করতে পারেন আর কি। দেখেন আবার করতেছি। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। ওকে, এবার একটু প্লে করি। হ্যালো চেক, হ্যালো 1 2 আচ্ছা, হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো।
এটার মধ্যে কিন্তু খুব বেশি নয়েজ নাই, তাই না? তাহলে আমি যদি চাই এটাকে একটু ভলিউম বুস্টিং করব, তাহলে আমরা প্রথমে একটু নর্মালাইজ করে দেখি। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। আচ্ছা, এখন কিছুটা নয়েজ বোঝা যাচ্ছে, তাহলে আমরা ডিনয়েজ ইউজ করব এখানে। একটু প্লে করে দেখি। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। ব্যাস। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো চেক। দেখেন এখানে কিন্তু একটা নিঃশ্বাসের শব্দ আছে, তাই না? হ্যালো। তো এই জন্য ফিল্টার ব্যবহার করতে হয়, পপ ফিল্টার। হ্যাঁ, যখন রেকর্ডিং করা হয় দেখবেন যে মাইক্রোফোনের সামনে একটা কাপড়ের কিছু একটা লাগানো আছে, ওইটা হচ্ছে পপ ফিল্টার। আপনার এরকম ফ, তারপর ঠ, এগুলো, এই সাউন্ডগুলো কখনোই মাইক্রোফোনের সাথে ধাক্কা দেয় না বা ওখানে হিট করে না, ওয়েভ তৈরি করে না। তো এই জন্য পপ ফিল্টার ছাড়া রেকর্ডিং করলে এরকম হবে। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। এখন এইখান থেকে আপনি সেভ করে এই ট্র্যাকটাকে আবার আপনি আপনার ওই ইয়াতে কি বলে, ভিডিওর সাথে ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে এক্সপোর্ট করব এখন, এক্সপোর্ট ফাইল। এখান থেকে আমি এটাকে ওয়েভ ফরম্যাটে দিব। হ্যাঁ, এই যে ওয়েভ ফরম্যাট যেটা দেয়া আছে, এটা ওয়েভটা হচ্ছে র ফরম্যাট। এই ফরম্যাটটা যদি সেভ করেন তাহলে এটাকে আবার এডিট করে কাস্টমাইজ করা যাবে। আর যদি MP4 করে দেন বা MP3 করে দেন বা হাবিজাবি যা আছে ওগুলো করে দেন, তাহলে ওইটার একটা আউটপুট চলে আসবে। তো আমরা এটাকে ওয়েভ ফরম্যাটে রাখলাম। আচ্ছা, সেভ হলো কোথায় একটু দেখি। ডকুমেন্টসের মধ্যে। সরি, এখানে। আচ্ছা, গ্রিন স্ক্রিন লেখা ওইটাই হয়েছে না, তো সমস্যা নাই। ডেস্কটপে দিয়ে দিলাম এবার। এই যে এটা, এটা হচ্ছে ওয়েভ ফরম্যাট। এবার এটাকে আমরা এখানে ইউজ করতে পারবো। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো চেক। এখন এখানে যে নয়েজটুকু আছে, হ্যালো 1 চেক, হ্যালো চেক, হ্যালো, হ্যালো, এটাকে একটু রিডিউস করা যাবে। হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো চেক।
আচ্ছা, এইটুকু কাটতে হবে তাহলে, এইটুকু। এটুকু আমরা সাইলেন্ট করে দেবো, রাইট বাটন করে, এই যে সাইলেন্স। এবার দেখি, হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, তাহলে ওই ওই সাউন্ডটা কিন্তু এখন নাই হয়ে গেছে। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। এবার কিন্তু ওই বাতাসের যে সাউন্ডটা ছিল, মুখের নিঃশ্বাস, ওইটা কিন্তু নাই। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। এখন আবার এখানে সেভ করতে হবে। আচ্ছা, ওইটার লিঙ্ক করা না, সেভ করলে কোনো কাজ করবে না, কারণ এটা অন্য একটা জায়গা থেকে নিয়ে আসা ছিল, তাই না? সেভ করা ফাইল। সো আমরা ওইটাকে আবার সেভ করি, অসুবিধা নেই। আবার এক্সপোর্ট দিব ওই জায়গায়। একই জায়গায় একই ফাইলের মধ্যে দিই, নিউ। স্যার আজকে তো মানে এটাই লাস্ট টপিক তাই না আমাদের? কেন? না এমনি স্যার। আচ্ছা, হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। ক্লাসে একটু মনোযোগ নেই আমার। মনোযোগ নাই কেন? কার মনোযোগ নাই? ওকে, তাহলে এইটুকু তো বুঝতে পারছেন তাই না? হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, এবার কোনো নয়েজ নাই, একদম নয়েজ ফ্রি। হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। তাহলে আমি কিন্তু জাস্ট একটা হেডফোন থেকে, আমার এখানে একটা হেডফোন আছে লজিটেকের, হেডফোন থেকে রেকর্ড করলাম, তাতেই কত সুন্দর একটা আউটপুট আসছে দেখেন। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। আপনার ভয়েসটা তো মানে অডিও প্রুফ, আমাদেরটা তো এরকম। এটা হচ্ছে ওই যে মাইক্রোফোন, তারপরে হচ্ছে আমি যে রুমে আছি, রুমটা মোটামুটি আপনার নয়েজ প্রুফ আছে, হ্যাঁ, যার কারণে। এই জন্যই স্যার। হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো রেকর্ডিং চেক, হ্যালো, হ্যালো মাইক্রোফোন চেক। এই জন্য বললাম যে যখন রেকর্ডিং করবেন ওই রুমটা একটু ভালো হইতে হবে, যাতে করে ইকো অ্যাবজর্ব করে এরকম একটা রুম থাকে। দেখা যাচ্ছে আপনার আশেপাশে খুব কনজাস্টেড একটা জায়গা নিছেন, রুমের মধ্যে ঢুকলে কেমন ইকো হচ্ছে আর কি, সাউন্ডটা বারবার ওই দেয়ালের সাথে বাড়ি খাচ্ছে, তো ওই সব সাউন্ডে আবার একটু প্রবলেম হয়। এজন্য ট্রাই করবেন, যদি স্টুডিও করার ইচ্ছা থাকে বা রেকর্ডিং করার ইচ্ছা থাকে, ভোকাল নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে যেখানে আপনি রেকর্ডিং করবেন ওইখানে অ্যাকোস্টিক ফোম আছে, এই ফোম দিয়ে রুমটাকে আগে নয়েজ প্রুফ করবেন, ইকো প্রুফ করবেন। এরপর ওখানে রেকর্ড করলে একটা প্রফেশনাল সাউন্ড পাবেন। এছাড়া আসলে সাউন্ডটা ক্লিয়ার হবে না, যতই আপনি নয়েজ রিমুভ করেন না, যাই ពី করেন। ខ្ញុំវ៉ាន់នីវ៉ាន់ការអានសៀវភៅក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍សប្បាយចិត្តធូរស្រាលច្រើន হ্যালো চেক, হ্যালো 1 2 3 4 5, হ্যালো। ওকে, সো এটাই লাস্ট টপিক। এবার আপনাদের কোশ্চেন থাকলে বলেন, আমরা শেষ করব। স্যার অডাসিটিতে কি আপনার লাইক আমার ভয়েসটাকে টিউন ইন করতে পারবো, মানে ভয়েসের টোটাল এটা চেঞ্জ করে দিতে পারবো এরকম? ওরকম করা যায় না, অডাসিটি না, এটা হচ্ছে অ্যাডোবি অডিশন। স্যার অডাসিটি আলাদা, অডাসিটি অ্যাডোবির প্রোডাক্ট না, ওটা। ইফেক্টের নাম, হ্যাঁ ইফেক্টের নাম। হ্যাঁ, অ্যাডোবি অডিশনটা আলাদা ইনস্টল করতে হবে। এটা ওই যে গেট ইনটু পিসি আছে না, ওইখান থেকে একটু আগে ডাউনলোড করছি, আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে 2019-এরটা। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি তাহলে। এখানে ডাউনলোড বাটন আছে, এই যে বাটন, তাহলে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঝটফট কপি করে নেন, হ্যাঁ, শেষ হয়ে যাবে, মানে ক্লাস শেষ হয়ে যাবে একটু পর। আচ্ছা, একজনে কোশ্চেন করেছিলেন যে কি যেন, অনেকগুলো ছোটো ছোটো ভিডিও জোড়া লাগানো এবং এর সাথে ভয়েস মিউজিক, একই তো কথা, এগুলো তো আমরা শুরু থেকে করে আসতেছি। ধরেন, আচ্ছা, এই যে একটা ভয়েস আছে, এটাকে মিউজিক হিসেবে ধরেন বা ভয়েস হিসেবে ধরেন, সমস্যা নেই তো।
আরও কিছু ভিডিও নিয়ে আসি না, এখানে কিছু ভিডিও ডাউনলোড করা আছে, এই দেখেন কয়েকটা ভিডিও নিলাম, ছোট ছোট ভিডিও অনেকগুলো নিলাম। এবার এটাকে এখানে ছাড়লাম। ក៏ធ្វើឲ្យអ្នកម្ដាយមានអារម្មណ៍ তাহলে যখন জোড়া লাগাবেন তখন দেখবেন কিছু ভিডিও এরকম ছোট হয়ে যেতে পারে, ফ্রেম সাইজ ছোট থাকবে, ওগুলোকে ঠিক করবেন রাইট বাটন থেকে স্কেল টু ফ্রেম সাইজ। এই যে এটাও স্কেল টু ফ্রেম সাইজ, এটা একটু বড় আছে মনে হয়, এটাও বড় আছে। স্যার ধরেন যে মানে ডাউনলোড করা যে ভিডিওগুলো হুম। এগুলোর অধিকাংশ আপনার এফপিএস 30 তে থাকে বা তার থেকে লোয়ার থাকে। তো আউটপুটের সময় যদি আমি এফপিএসটা বাড়ায় দিই সেটা কি আসলে ওই এফপিএসটা কি কাজে লাগে নাকি ওটা জাস্ট মানে শো হিসেবে থাকে? ওইটা আসলে হয়তো ওইরকম আমার আউটপুট মানে দিতে পারে না, কারণ দেখা যায় এটার যে মূল ম্যাটেরিয়ালস সেখানে যদি এফপিএস কম থাকে ওইটাকে রিকভার করা সফটওয়্যার পক্ষে একটু টাফ হয়ে যায়। তারপরেও দেখা যায় কি হয় যে ম্যাচিং করে দেয় সে, দেখা যাচ্ছে এইটাতে এফপিএস কম এটাতে বেশি, তখন দুইটা অ্যাভারেজ করে দেওয়ার চেষ্টা করে সফটওয়্যার, বুঝতে পারছেন? এই আর কি। ও অ্যাটেন্ডেন্স শিট যিনি তৈরি করে আমাদের এখানে, ওই নুরনবী সাহেব, উনি একটু সিক, তো উনি আজকেও নাই, অফিসে আসতেছে না কয়েকদিন ধরে, যার কারণে আমি শিটটাও পাচ্ছি না আর কি। তো পেয়ে গেলে আমি অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করব। উনি হয়তো আরও 2-1 দিন লিভে থাকবে, এরপরে অফিসে আসবে, তারপরে আমাকে শিটটা দিবে, ঠিক আছে? আচ্ছা, যিনি ওটা বলছিলেন দেখেন, তিনি সবগুলো ভিডিও একটার পর একটা ভাবে সাজাতে হবে। হুম, তাহলে আপনার কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে গেছে যে কিভাবে অনেকগুলো ভিডিও জয়েন করব। জয়েন বলতে এরকম থাকবে কাটা কাটা, আপনি এই পুরোটাকে একটা লেয়ার করতে পারবেন না, তবে একটা ভিডিও শেষ হলে আরেকটা ভিডিওতে চলে যাবে, সিন চেঞ্জ হবে। এখানে আপনি যদি আরও একটু ইফেক্টিভ করতে চান বা আরও একটু ইন্টারেস্টিং করতে চান ইয়াটাকে, ভিডিওগুলোকে, তখন আপনি ট্রানজিশন ব্যবহার করতে পারেন। ট্রানজিশন দেখাইছিলাম লাস্ট ক্লাসে, এই যে ভিডিও ট্রানজিশন আছে এখানে অনেক, এগুলো ইউজ করতে পারেন। এই যে একটা ভিডিওর মাঝখানে এনে ছেড়ে দিলে হবে, এবার দেখবেন যে ভিডিওটা যখন সুইচ করবে এরকম একটা ট্রানজিশন হবে। ডিফারেন্ট টাইপের ট্রানজিশন আছে, ওগুলো ব্যবহার করলে সুন্দর লাগে ভিডিওগুলো। এই যে তখন ধাপ করে এক সিন থেকে আরেক সিনে চলে যায় না। আর সাউন্ড ইফেক্ট বা মিউজিক একই রকম, এই লেয়ার এনে মিউজিকটা ছেড়ে দিলে হবে, মানে মিউজিকের লেয়ারে, অর্থাৎ অডিও লেয়ার এনে আপনি যে ধরনের মিউজিক আনতে চান ব্যবহার করতে চান ওইটা এনে ছাড়তে হবে। তো এই ভিডিওর সাথে একটা মিউজিক আছে, আমি এটাকে নিয়ে দেখাই। এটার ভিডিওটা লাগবে না, আনলিঙ্ক করলাম, এটাকে ফেলে দিলাম। আচ্ছা, এখন এইগুলোকে ডিলিট করে দিই, ব্যাস। হ্যাঁ, কিছু বলছেন, কেউ কিছু বলছেন নাকি? জিজ্ঞেস করছিলাম যে স্যার যে ট্রানজেকশনটা ভিডিওর মাঝখানে যে ট্রানজেকশন ব্যবহার করছেন সেটা কি প্রিমিয়ার প্রো ছাড়া অন্য কোথাও থেকে আইনে ব্যবহার করা যাবে কিনা? অন্য কোথাও থেকে বলতে লিকুল থেকে বা কোথাও থেকে আনার ইয়ে আছে? ডাউনলোড করে ব্যবহার করা যায়। লাস্ট ক্লাস করেন নাই না? ক্লাস করছিলাম স্যার, কিন্তু আমার যে জ্বর হয়েছিল যার কারণে ভিডিও দেখেন নাই কেন তাহলে? ক্লাসে এটা লাস্ট ক্লাসে করেছি মেবি ট্রানজাকশন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রিসেট আছে, প্রিসেটগুলো ডাউনলোড করে
আমি তাহলে আপনাদেরকে কিছু ফ্রি লিঙ্ক দিয়ে দেবো না? জি স্যার, তাহলে ভালো হয়। এগুলো আপনার খুঁজে পেতে একটু প্রবলেম হবে, কারণ ম্যাক্সিমাম হচ্ছে পেইড এগুলো। হ্যাঁ, ফ্রিতেও পাওয়া যায়, কিছু ওয়েবসাইটে আছে, আমি ওগুলো দিয়ে দেবো না। আর আমার কাছে কিছু ডাউনলোড করা আছে, ওগুলো দেখি আমি ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিতে পারি কিনা। তো এটাকে অ্যাড করবেন কীভাবে আরেকবার দেখায়। এই যে প্রিসেট আছে উপরে, এটার উপর রাইট বাটন করে জাস্ট ইম্পোর্ট করবেন। এখান থেকে ওই প্রিসেটের ফাইলটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে প্রিসেটটা এখানে অন হয়ে যাবে, এই প্রিসেটের মধ্যে থাকবে। আচ্ছা ওইটা স্যার, ধরে এখানে ওখানে যে ছাড়লেই হবে। প্রিসেট যেগুলো দেওয়া আছে সফটওয়্যার ভিতরে, ওগুলো কি ইউজ করা যাবে না ভালোভাবে? এগুলো ইউজ করতে পারেন। এগুলো এখানে অনেকগুলো ট্রানজিশন দেওয়া আছে প্রিসেটের মধ্যে। এই দেখেন, এটা না, লেন্স ডিস্ট্রাকশন, মোজাইক। প্রিসেট গুলো অতটা সুন্দর লাগে না এখানে যেগুলো আছে। আচ্ছা, এটা হচ্ছে কালারের আমার জন্য। স্যার, আমার লাস্টে হচ্ছে আইডেন্টিটি হাইড যেটা, সেটা করতে গিয়ে আমার মানে অনেক প্রবলেম ফেস হয়েছে, মানে খুব ভালো হচ্ছিল না। আপনার শেয়ার করছিলাম আমি একটা ভিডিও গ্রুপে, ওটা মেবি কি ডিলিট হয়ে গেছে নাকি অ্যালাউ করে নাই, দেখতে পারেন আমার গ্রুপে। এটা গজল দিয়ে পিছনে একটা বেলুনের ইয়ে ছিল। আচ্ছা, হতে পারে ওই যে কাজ যদি খুব বেশি খারাপ হয়ে যায়, একেবারে যদি দেখা যায় করতে দিছে একটা, আপনি করছেন অন্য কিছু, তখন ওটা অ্যাপ্রুভ হয় না গ্রুপে। না, ওগুলো ছিল বাকিগুলো সবগুলো, যেমন কি যে কাউন্টিং যেটা, এরপরে যে ফার্স্ট যে এগুলো, এরপরে ভিডিও ট্রানজাকশন গুলা, এগুলো তো অল সেট ছিল। আর হচ্ছে শুধু আইডেন্টিটি হাইটটা, একটা বেলুনটা ওই লোকেশন চেঞ্জ হচ্ছে বারবার, মানে বেলুনটা আপ ডাউন করতেছিল, মুভ করতেছিল, যে জন্য আমার ওই যে ব্লার বিষয়টা ছিল না, মানে একবার এদিকে যায় একবার ওদিকে যাচ্ছে। ট্র্যাক করছি, ট্র্যাক হয় না ভালোভাবে। মুভমেন্ট মেবি বেশি ছিল, এই জন্য ট্র্যাক করতে পারেন। আপনার ফেসের মুভমেন্ট তো তেমন একটা থাকে না, এই এটা যে ট্র্যাক এই করা ভিডিওটা ইজি। দেখেন। ফুল স্ক্রিন করার করার শর্টকাটটা কি? এটা হচ্ছে ট্যাবের উপর একটা বাটন আছে, ট্যাবের উপর স্কেপের নিচে দেখেন ওই বাটনটা। ওয়ানের পাশে যেটা, হুম হুম যে প্যানেলে মার্ক থাকবে ওই প্যানেল হ্যাঁ, থেকে ওই জুম করবে প্যানেলটাই। নাকি ওই? হ্যাঁ, যে প্যানেলটা সিলেকশন থাকবে ওইটাই জুম হবে। আচ্ছা, এইটুকু করার পর এবার জাস্ট এখানে ট্র্যাকিং করবেন। এই যে ট্র্যাকিংয়ে ক্লিক করেন, এবার বাকিটা সে করবে। স্যার, মোজাইক টুলস আর হচ্ছে ব্লার টুলস দুইটাই কি অলমোস্ট সেম, মানে সেম ক্যাটাগরির টুলস? না না না, মোজাইক তো আলাদা জিনিস, ভিতরে এরকম মোজাইক টাইপের একটা ইফেক্ট। আর ব্লার টুল এটা ঘোলা করে দেবে ব্লার। মোজাইক টুলও তো এরকম, মানে আইডেন্টিটি হাইড করে, আর ব্লার টুল দিয়েও ব্লারটাও। করতে পারেন আপনার ইচ্ছা। এই দেখছেন একটু সমস্যা হয়ে গেছে, এটাকে ঠিক যে করে দেন। মুভ করতেছে, তাহলে কি এটা একটু টুলটা ব্যবহার করে এটা ঠিক করা যায়, তাই না? হুম,
আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কি করবো? বলেন। তিনটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ করেন। আচ্ছা প্রথম হচ্ছে হলো গিয়ে নেস্টেড প্রজেক্ট করা যায় কিভাবে? এটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো লেয়ার নিয়ে আপনি একটা অবজেক্ট বানাইছেন বা একটা কম্পোনেন্ট তৈরি করছেন, হ্যাঁ, ওইটাকে নেস্টেড নেস্টেড এইভাবে করে। নেস্টেড তো একটা লেয়ার দিয়ে হয় না, অনেকগুলো লেয়ার নিয়ে তারপর নেস্টেড করতে হয়। এগুলো দেখাবো যখন বড় বড় প্রজেক্ট করবেন তখন। মানে দেখা এই যাচ্ছে ক্লাসের মধ্যে থাকবে পরে? এই যে লেয়ারগুলো সব ধরে এভাবে, অথবা উপরে উপরে অনেকগুলো লেয়ার আছে, এরকম উপরে আছে নিচে আছে, এই সবগুলো ধরে রাইট বাটন করে নেক্সট। তখন কি হবে, এই সবগুলো এতগুলো লেয়ার দেখা যাবে না। এটা কখনো আমি বলি, ধরেন আপনি এরকম বড় একটা ভিডিও আছে এরকম, এই ভিডিওর সাথে প্রথমে হয়তো বা ছোট্ট একটা অ্যানিমেশন দিচ্ছেন, লোগো অ্যানিমেশন, অথবা আপনি উপরের দিকে একটা লোগো অ্যানিমেশন রাখতে চাচ্ছেন এই দিকে। এখন ওই লোগো অ্যানিমেশনের সাথে অনেকগুলো লেয়ার ব্যবহার করতে হয়েছে। লোগোর সাথে হয়তো বা একটা মাস্ক আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শেপ আছে, এরকম দেখা যাচ্ছে 3-4টা লেয়ার। তাহলে ওই 3-4টা লেয়ার যদি আবার এই এত বড় ভিডিওর মধ্যে রাখতে চান তাহলে কেমন মানে একটা অর্গানাইজ হবে না, বিষয়টা আনঅর্গানাইজ একটা বিষয় হয়ে যাবে। তখন যখন এডিট করতে যাবেন পরবর্তীতে নিজে কনফিউজ হয়ে যাবেন যে এগুলো আবার কি। অথচ দেখা যাচ্ছে 4টা লেয়ার 5টা লেয়ার মিলে ছোট্ট একটা অ্যানিমেশন লোগোর মধ্যে। তো ওইটাকে যদি নেস্টেড করে দেন, দেখা যাচ্ছে এখানে 2টা লেয়ার ছিল বা 3টা লেয়ার ছিল, নেস্টেড করে দিলে একটা হয়ে যাবে। তখন দেখেন একটা, এখন আর 2টা লেয়ার শো করবে না। বা এখানে যদি 100টা লেয়ারও থাকে সবগুলো মিলে একটা থাকবে। বুঝতে পারছি? এইটাকে আবার এডিট করা যাবে, ডাবল ক্লিক করেন, এই যে আলাদা করে একটা ট্যাব ওপেন হবে, তখন ওই সবগুলো লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে যদি আবার এডিট করেন, সেভ করেন, আবার এখানে ওই এডিটটা শো করবে। এটাই মূলত নেস্টেড, আর কিছু না। সেগুলো ক্লাসে আমার থাকবে। কোশ্চেনটা মানে এইটা ঠিক আছে, বাট আমার মেইনলি ছিল যে যেমন আমার একটা প্রজেক্টে আছি, আমার অ্যানিমেশনটা বানানো লাগবে। এখন অ্যানিমেশনটা আমি ডিফারেন্ট জায়গায় বানাইতে চাই। এই যেমন হচ্ছে ক্লিক করার সাথে সাথে অন্য একটা উইন্ডো খুলছে বা অন্য একটা জায়গা খুলছে, তো ওইটা আমি আলাদাভাবে বানায় দিতে পারবো কিভাবে? জাস্ট নেস্টেড দিলে পরেই ওটা আলাদা হয়ে যাবে অলওয়েজ? হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ আলাদা হয়ে যাবে। নেস্টেড দিলে ওটা অলওয়েজ আলাদা হয়ে যাবে, ডাবল ক্লিক করলে আলাদা হয়ে যাবে এটা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ওয়ার্ক স্টেবিলাইজেশন ছিল গত ক্লাসে, আমি এটা ট্রাই করছি, আমি একটা ভিডিও দিয়ে, বাট আমার একটা লাল ইয়ে আসলো, মানে স্টেবিলাইজিং বললো তারপরে একটা লাল পুরো স্ক্রিন ধরে লাল একটা ব্যান্ড মতো আসলো। আমার লেখাটা কি ছিল আমার খেয়াল নাই, আমি গ্রুপে পোস্ট করছিলাম ওটা। এটার প্রবলেম হচ্ছে আপনি সিকোয়েন্স আগে নিয়ে ফেলছেন, এই জন্য দেখা যাচ্ছে স্টেবিলাইজিং তখনই হবে যখন ওইটার মধ্যে যে একদম ডিফল্ট যেই সিকোয়েন্স থাকবে, ডিফল্ট যে ফ্রেম রেট রেজুলেশন থাকবে, ওই রেজুলেশন দিয়ে হবে। আপনি যদি আগে থেকে অন্য একটা ছোট বা বড় রেজুলেশনের মধ্যে ওটাকে স্টেবিলাইজ করে দেন তাহলে সেটা করতে পারবে না সে। তাহলে দেখেন আমি একটা করি এখানে, তাহলে বুঝতে পারবেন। এখানে একটা শেকি ভিডিও ছিল এটা। আচ্ছা, এখানে আমি একটা সিকোয়েন্স জেনারেট করি আগে, এটাই থাক। এখন যদি এটাকে নিয়ে আসি এবং স্টেবিলাইজ করি তাহলে প্রবলেমটা হবে। দেখেন এইটার ডিফল্ট সাইজ হচ্ছে এটা, ঠিক আছে, ফ্রেম সাইজ। এখন আমরা কি করলাম, এটাকে আমার সাইজ অনুযায়ী করে দিলাম, তাহলে কিন্তু তার ডিফল্ট সাইজটা রইলো না। এবারই প্রবলেমটা হবে। যদি আমি সিকোয়েন্সটাকে প্রজেক্টের হিসেবে ম্যাচ করে নিই তাহলে হবে? হবে না, এটা তারটাই দেখেন, এই যে এরকম আসছে আপনাদেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই আসছে বলে মনে পড়ে। তাহলে এটা কি করতে হবে, এটাকে আগে ফিক্স করে তারপরে নতুন করে সিকোয়েন্স জেনারেট করে এখানে নিয়ে আসতে হবে। প্রথমে ফিক্স করে সেভ করবেন, তারপর এখানে নিয়ে আসেন, অসুবিধা নেই। তাহলে এই সিকোয়েন্সটাকে ডিলিট করে দিলাম। এখন এটাকে নিয়ে আসি টাইমলাইন। এবার কিন্তু প্রবলেমটা হবে না, সিকোয়েন্স নাই এখানে। ওয়ার্ড স্টেবিলাইজার, এই দেখেন এবার কাজ হচ্ছে। এটা কি হতে হতে একেবারে স্টেবিলাইজেশন এরর বা এরকম কিছু দেখা আসে পরে? হ্যাঁ, লাস্টে অ্যানালাইজিং কমপ্লিট বা অ্যানালাইজিং গ্রিন সাইন আসবে একটা, দেখবেন। আমার ক্ষেত্রে মানে লাল আসছে, তারপরে দেখি যে হচ্ছে হলো গিয়ে ইম্পসিবল না এরর একটা লেখা আসলো।
মানে আমি পোস্টটা করছি তারপর দেখে হচ্ছে লাল আসছে পুরো এই মানে আচ্ছা এরর আচ্ছা আসছে না কি জানো আমি ওই তো ওইটা এটার ইয়ে কারণেই করতে হয়েছে, পারি। এটা আর কিছু না। আচ্ছা, মাঝে মধ্যে আমার টাইমলাইনটা উলটপালট হয়ে যায়, যে ছোট বড় রিসেট একই করবেন, একটার রিসেট ভিতরে ঢুকে রিসেট করে দিবেন। রিসেট করে দিলে মাঝে মধ্যে উপরেটা ঠিক হয় না। ওই যে আমি লাস্ট কালকে এটা করতে গিয়ে এরকম হয়েছে, পরে বের হয়ে গেছে, এই তারপরে দেখেন এখন আবার স্টেবল ঢুকে হয়ে গেছে। গেছে। হ্যাঁ আর স্যার ভিডিওটা ওই যে যখন পেজে দিবেন তখন এটা ভয়েস সাউন্ডটা মনে হয় একটু কম আসে, যদি হেডফোন না ইউজ করি, হেডফোন একটু ইউজ করবেন। সাউন্ড হাই করে এগুলো হাই করে কিছু দিই। করার ওয়ে নাই, যেমনি আছে এমনি দিতে হবে।